আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। আজ আমি একটা ভিডিওর মধ্যে দুটো রেসিপি ইফতারের জন্য শেয়ার করছি। প্রথমে কিছুটা ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম আর কিছুটা মুসুর ডাল। আমি প্রায় 3 ঘন্টা মতো এটা ভিজিয়ে রেখেছিলাম। তারপর দুটো ডাল আমি একত্রে করে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর একটা মিক্সিং জারে আমি নিয়ে নিয়েছি। তারপর তার মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা আর আদা কুচি। আর এখানে কিন্তু বেশি পানি দেব না, সামান্য একটু পানি দিয়ে এটাকে একদম শুকনো শুকনো মতো একটা পেস্ট বানিয়ে নেব। আর খুব বেশি মিহি পেস্ট করব না, একটু দেখিয়ে দিই তোমাদের। অনেকটা ডাল কিন্তু পুরো গোটা আছে আর কিছুটা ডাল একটু আধা ভাঙা মতো হয়েছে। খুব বেশি মিহি পেস্ট করব না, এরকম আধো আধোভাবে পেস্টটা করলে কিন্তু খেতে দারুণ লাগে। তো তার মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর তারপর দিয়ে দিলাম ঝালের গুঁড়ো। আমি যেহেতু কাঁচা ঝাল দিয়েছি আমি সেই হিসাবে গুঁড়ো ঝালটা দিলাম, তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতো দেবে। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার এটাকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি হাতের সাহায্যে। দেখতেই পারলে একদম কম মশলাপাতি আর কম উপকরণে কিন্তু এই রেসিপিটা বানানো যায়। আমি এখানে বেশি পরিমাণে নিচ্ছি, তোমরা তোমাদের প্রয়োজন বুঝে ডাল নিয়ে নেবে। আর দেখতেই পাচ্ছ হাতের মধ্যে এইভাবে আমি শেপ দিয়ে নেব। তারপর আগে থেকে তেল গরম করে রেখেছিলাম, অবশ্যই তেলটা কিন্তু মিডিয়াম হিট হতে হবে, মানে খুব বেশি হাই হিটে করা যাবে না। তারপর একে একে আমি এইভাবে হাতের মধ্যে নিয়ে একটু আঙুল দিয়ে এভাবে দিয়ে দিলেই, প্রেস করে এইভাবে দিয়ে দিলে কিন্তু এরকম ছোট ছোট বড়ি আকারে পড়বে। তো মিডিয়াম আছে আমি উল্টিয়ে পাল্টিয়ে এটাকে আমি ভেজে নেব সুন্দর একটা কালার আসা পর্যন্ত। তো এটা আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এটা কিন্তু খেতে দারুণ টেস্টি, তোমরা অবশ্যই ইফতারের রেসিপিতে কিন্তু এটা রাখতে পারো, খেতে ভীষণ টেস্টি হয়। আর খুব বেশি উপকরণও নয়, খুব বেশি মশলাপাতিও লাগে না, খেতেও খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছ আমি তোমাদের সাউন্ডটা আমি শোনাতে পারলাম না, সাউন্ডটা মিউট হয়ে গেছিলো। তো ভীষণ মুচমুচে হয়েছিল আর ভিতরটা দেখো কতটা সুন্দর হয়েছে, খেতে ভীষণ টেস্টি। আর যেমন উপরটা মুচমুচে, ভিতরটা কিন্তু একদম সফট, খেতে দারুণ লাগে। তো অবশ্যই রেসিপিটা যদি ভালো লাগে, রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও। তো ইফতারের তালিকায় কিন্তু এই সাদামাটা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো। তো চলো দেখে নিই আরও একটা অন্য রেসিপি। তো এই যে ডাল আমি বড়া করলাম এই মুহূর্তে, এই ডালের বড়া মানে এই ডাল পেস্টটা আমি অল্প কিছুটা রেখে দিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম চালের গুঁড়ো। আর তার মধ্যে দিয়ে দিলাম বেসন, 1 চামচ বেসন আর 1 চামচ চালের গুঁড়ো। তারপর ভালো করে হাত দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে মেখে নেব। যেহেতু পেঁয়াজ দিয়েছি আর ধনিয়া পাতা দিয়েছি, সেটাকে একটু নরম করে নেব ভালো করে মেখে। মানে একই ডালের মধ্যে একই কষ্টে 2 কাজ সারা হয়ে যাবে, মানে 2 রকম টেস্টি পেয়ে যাবে, 2 রকম পকোড়া হয়ে যাচ্ছে ইফতারের মধ্যে, মানে বিনা কষ্টে 2 রকম রেসিপি পেয়ে যাচ্ছ। তারপর দেখতেই পাচ্ছ ভালো করে মেখে নিয়ে এরকম আমি ভালো করে হাতের মধ্যে শেপ দিয়ে নিয়েছি। তারপর ওই একই তেলের মধ্যে আমি এরকমভাবে ভেজে নিচ্ছি। এটাও কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাহলে বেশ ভালো মুচমুচে হবে আর খেতেও ভীষণ টেস্টি ছিল। তো একদিনে ডাল বেটে কিন্তু এরকম তোমরা 2 রকম রেসিপি করে নিতে পারো কোনো কষ্ট ছাড়াই। 2-3 রকম রেসিপি করতে ভীষণ ঝামেলা, ভীষণ কষ্ট। তো এক রকম এরকম ডাল বেটে নিয়ে তোমরা এরকমভাবে রেসিপিটা করে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসেছে। আমি মিডিয়াম আছে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু ভালো করে কালার করে ভেজে নিয়েছি। তো আমাদের ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসেছে আর খেতে কিন্তু দারুণ ছিল আর কতটা মুচমুচে, তোমাদের কিছু বলার নেই। আর যদি মানে টেস্টটা জানতে চাও তাহলে অবশ্যই বাড়িতে করে খেতে হবে। আর শুধুমাত্র তো একটু ডাল, মানে খুব বেশি উপকরণও নয় আর খুব বেশি মশলাও নয়। তো অবশ্যই রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। আর অবশ্যই বাড়িতে একবার হলেও এই রমজান ইফতার স্পেশালে একটু খেয়ে দেখতে পারো, মানে তৈরি করে খেয়ে দেখতে পারো, ভীষণ টেস্টি। আর সারাদিন ইফতার করার পর, মানে রোজা করার পর ইফতারে কিন্তু একটু এরকম ভাজাভুজি খেতে মন চায়। তো বাইরে থেকে না কিনে এরকম যদি বাড়িতে ঝটপট কম উপকরণ তৈরি করো, ভীষণ ভালো হয়। আসসালামু আলাইকুম, খোদা।